নতুন প্রজ্ঞাপন জারি। আগামীকাল রবিবার পে স্কেল গ্যাজেট স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী, এইমাত্র জানালেন অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের গ্যাজেটে স্বাক্ষর করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আজ এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী। তিনি জানান, অর্থ মন্ত্রণালয় থেকে নতুন পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন জারির সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে এবং সমস্ত প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে ফাইলটি এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ অনুমোদনের পরপরই অর্থ বিভাগের পক্ষ থেকে গ্যাজেটের আনুষ্ঠানিক কপি প্রকাশ করা হবে। বিশেষ করে সরকারি কর্মচারীদের ১১ থেকে ২০ গ্রেডের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালু করা হচ্ছে। এবার বেতন ও ভাতা বৃদ্ধির ক্ষেত্রে একটি বৈষম্যহীন ও সামঞ্জস্যপূর্ণ অনুপাত বজায় রাখা হয়েছে। ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪০% এবং ভাতা ২০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবন মানের কথা বিবেচনা করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বেতন ১০০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ভাতা বৃদ্ধি করা হয়েছে ৫০%। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বস্তির খবর হিসেবে পেনশনের পরিমাণ ৮০% পর্যন্ত বাড়ানোর ঘোষণা এসেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান বাজার পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বিবেচনায় নিয়েই নতুন স্কেল নির্ধারণ করা হয়েছে, যা সরকারি কর্মচারীদের সার্বিক স্বস্তি প্রদান করবে। দীর্ঘ আলোচনার গঠিত পে কমিশন এবং পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতেই এই বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে বলে তিনি ব্যক্ত করেন। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের প্রায় ১৫ লাখেরও বেশি সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগী ৯ লক্ষ, তারা সবাই উপকৃত হবেন। একই সাথে পেনশনভোগী সাবেক কর্মচারীদের জন্য এতে বিশেষ সুবিধার কিন্তু ভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। অর্থমন্ত্রী উল্লেখ করেন যে নতুন পে স্কেলের প্রধান লক্ষ্যই হলো নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রব্যমূল্যের সাথে জীবনযাত্রার একটি সুষম সমন্বয় ঘটানো। নতুন ঘোষিত রেশন সুবিধার আওতায় ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী প্রতিটি কর্মচারীকে প্রতি মাসে নির্দিষ্ট মাপে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। এই রেশন সুবিধার অন্তর্ভুক্ত থাকছে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ১০ কেজি আটা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে সরকারের এই অর্থনৈতিক উদ্যোগ সার্বিক বাজার ব্যবস্থার উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন যে নতুন এই গ্যাজেট প্রকাশের ফলে সরকারি প্রশাসন বিভাগে কাজের গতি এবং আরো স্বচ্ছতা বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ভিন্ন বিভিন্ন কর্মচারী সংগঠনের কিন্তু প্রতিনিধিরা অর্থমন্ত্রীর এই তাৎক্ষণিক ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত গ্যাজেট প্রকাশ করে তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তবে জাতীয় বাজেটে এই বর্ধিত বেতনের আর্থিক প্রভাব কিভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে আগামীকাল গ্যাজেট প্রকাশের পরেই বিস্তারিত জানা যাবে। অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন, নতুন পে স্কেলের কারণে রাষ্ট্রীয় কোষাগারে যে অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে তা সামলানোর জন্য অর্থ বিভাগ ইতিমধ্যেই প্রয়োজনীয় বাজেট বরাদ্দের পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।